বাংলাদেশ নির্বাচন কমিশন ডাটা এন্ট্রি অপারেটর পদে যদি চাকরি পেতে চান আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। প্রথম প্রশ্ন, ফ্রাস্ট্রেশন রেজাল্টস ড্যাশ ভায়োলেন্স। আচ্ছা, মনে রাখার কৌশল হচ্ছে যদি ফলাফল পেতে চাও তবে রেজাল্টের পরে ইন বসাও। তাহলে ফ্রাস্ট্রেশন মানে হতাশা, রেজাল্টস ইন ভায়োলেন্স অর্থাৎ হতাশা থেকে সংঘাতের সৃষ্টি হয়। এখানে যে মেন ব্যাপার হচ্ছে প্রশ্ন কিন্তু লিখিত হবে, আপনাকে কিন্তু উত্তরটা লিখে দিয়ে আসতে হবে। অর্থাৎ আপনাকে প্রথম প্রশ্নটা দেওয়া থাকবে ফ্রাস্ট্রেশন রেজাল্টস ড্যাশ ভায়োলেন্স, আপনাকে লিখে আসতে হবে উত্তর ইন ভায়োলেন্স। অর্থাৎ অবজেক্টিভ বা এমসিকিউ আকারে পরীক্ষা আর লিখিত আকারে পরীক্ষার মধ্যে পার্থক্য হচ্ছে উত্তরটা শুধু আপনাকে লিখে দিয়ে আসতে হবে, আর এমসিকিউ হলে গোল করে দিয়ে আসতে হয়। এই হচ্ছে পার্থক্য, এমন যে কঠিন কিছু তা কিন্তু না। উপসর্গের হি ইজ এ বেটার ওয়ার্কার দেন আই, এখানে বেটারের নিচে দাগ, এটা কোন পার্টস অফ স্পিচ সেটা বের করতে হবে। মনে রাখার কৌশল হচ্ছে যদি গুণ প্রকাশ পায় তবে তারে অ্যাডজেক্টিভ কয়। তাহলে গুণ, দোষ গুণ বোঝালে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে হি ইজ এ বেটার ওয়ার্কার, তাহলে সে ভালো একজন কর্মী অথবা শ্রমিক। তাহলে এখানে একটা গুণ বোঝাচ্ছে, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ হবে। দোষ গুণ বোঝালে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। লিখিত উত্তর করতে হবে, অর্থাৎ আপনাকে উত্তরটা অ্যাডজেক্টিভ লিখে দিয়ে আসতে হবে, এই পার্থক্য। ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? মনে রাখার কৌশল হচ্ছে যদি মহান হতে চাও তবে দাসকে মুক্ত করে দাও। এই দাস থেকে জীবনানন্দ দাশ, আর এই মহান থেকে মহাপৃথিবী। তাহলে মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? উত্তর জীবনানন্দ দাশ। যদি নির্বাচন কমিশনে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেতে চান আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। সম্পূর্ণ সাজেশন পিডিএফ ফাইল আকারে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে কমেন্ট করুন। সম্পূর্ণ সাজেশন পিডিএফ ফাইল আকারে দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক 6 দফা উত্থাপিত হয় কোথায়? এখানে মনে রাখার কৌশল হচ্ছে লোহার লগি বৈঠা হাতে নিয়ে লাহোরে 6 দফা দাবি করে। এই যে লাহোরে থেকে পাকিস্তানের একটা স্থানের নাম লাহোর, আর কয় দফা দাবি করা হয়? উত্তর 6 দফা। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক 6 দফা উত্থাপিত হয় কোথায়? লাহোরে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে কোন শব্দটি সঠিক। যদি গ্রামারে ভুল না থাকে সেটি মূলত সঠিক বাক্য হয়। তাহলে এই পারফেক্ট এবল এরপরে টু হয়। তাহলে ডেথ ইজ পারফেক্ট প্রিফারেবল টু, অর্থাৎ উত্তম। ডেথ ইজ প্রিফারেবল টু ডিজনার, অর্থাৎ অসম্মানের থেকে মৃত্যু শ্রেয়। তাহলে এখানে গ্রামাটিক্যাল কোনো ভুল নেই, সঠিক উত্তর এইটা। বাগধারা কোথায় আলোচিত হয়? উত্তর বাক্যতত্ত্বে। এখানে মনে রাখার কৌশল হচ্ছে বাঘে ধরলে মন্ত্র বাক্য চলে না, মরণ হবেই। এই বাক্য থেকে বাক্যতত্ত্ব, আর এই বাঘে থেকে বাগধারা। আবার একটু খেয়াল করুন, বাগধারা কোথায় আলোচিত হয়? উত্তর বাক্যতত্ত্বে। মনে রাখার কৌশল বাঘে ধরলে মন্ত্র বাক্য চলে না, মরণ হবেই। এই বাক্য থেকে বাক্যতত্ত্ব, আর বাঘে ধরলে থেকে বাগধারা। আরব বসন্ত বলতে কি বোঝায়? মনে রাখার কৌশল হে মুসলিম নীরব কেন, জেগে ওঠো গণজাগরণ করো, বসন্ত এসেছে ধরায়। এই বসন্ত থেকে আরব বসন্ত, এই যে আরব বসন্ত, তাহলে বসন্ত এসেছে ধরায়, এই বসন্ত থেকে আরব বসন্ত। আর গণজাগরণ করো থেকে আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। অর্থাৎ আরব বসন্ত বলতে কি বোঝায়? আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। মূলত 2010 সালে আরব রাষ্ট্রসমূহে একটি আন্দোলন হয়, এই আন্দোলনটাকেই বলা হয় আরব বসন্ত বা আরবের গণজাগরণ। প্রকৃতি বলতে কি বোঝায়? উত্তর শব্দ ধাতুর মূলকে প্রকৃতি বলে। অক্টোপাস উপন্যাসের লেখককে? মনে রাখার কৌশল শামসুর রহমান পরীক্ষায় অটোপাস করেছে, এই অটোপাস থেকে অক্টোপাস, আর শামসুর রহমান থেকে কবির নাম শামসুর রহমান। আচ্ছা, পরীক্ষা হবে লিখিত,
আপনাকে জাস্ট উত্তরটা লিখে দিয়ে আসতে হবে। আপনি যে এমসিকিউ আকারে প্র্যাকটিস করলে উত্তর লিখে আসতে পারবেন না, বিষয়টা এরকম না। আপনি হাতে লিখে আর প্র্যাকটিস করবেন, উত্তরটা জাস্ট লিখে আসবেন, এতে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। আপনি যদি নির্বাচন কমিশনে কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেতে চান, তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। সম্পূর্ণ সাজেশন পিডিএফ ফাইল আকারে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে কমেন্ট করুন। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোন বাক্যটি সঠিক? হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। এখানে মনে রাখার কৌশল হচ্ছে, যদি ফাঁসি দিতে চাও তবে হ্যাংড এর পরে ফর বসাও। হ্যাংডের পরে ফর বসাও। এই প্রশ্নগুলো সাধারণত শূন্যস্থান আকারে আসে, অর্থাৎ কী ধরনের প্রিপোজিশন বসবে লিখিত পরীক্ষাতে। তাহলে হি ওয়াজ হ্যাংড, তারপর ড্যাশ থাকে, তারপর মার্ডার থাকে। তাহলে ফাঁসি দেওয়া বোঝালে কি বোঝায়? হ্যাংডের পরে ফর বসে, তাহলে হ্যাংড ফর মার্ডার। হি সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ, অর্থাৎ সূর্যোদয় থেকে আমি কাজ করছি। মেক ইট ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এটাকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। এখানে মনে রাখার কৌশল হচ্ছে, যদি ইনডাইরেক্ট করতে চাও তবে সেইড এর পরে দ্যাট বসিয়ে হ্যাভ বিনকে তাড়িয়ে হ্যাড বিন বসাও। তাহলে আমরা ইনডাইরেক্ট করতে হলে কী পেলাম? সেইডকে তাড়িয়ে সেইডের পরে কী বসাতে হবে? দ্যাট বসাতে হবে। আর হ্যাভ বিনকে তাড়িয়ে হ্যাড বিন বসাতে হবে। তাহলে বসাই দিয়ে আমরা, যে হি সেইড ছিল, হি সেইড তারপরে দ্যাট। আচ্ছা, এবার এখানে দেখেন আই হ্যাভ বিন ছিল, তাহলে এটার পর আই থেকে কি পরিবর্তন হয়ে কী হবে? হি হবে। হ্যাভ বিন ছিল, হ্যাড বিন দিলাম, এই যে ওয়ার্কিং সিন্স সানরাইজ। খুব সহজে উত্তর হয়ে গেল। ন্যারেশন পরিবর্তন কিন্তু আসবে পরীক্ষাতে। আচ্ছা, যদি আপনি নির্বাচন কমিশনে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেতে চান, আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। সাজেশনের পিডিএফ ফাইল আকারে পেতে, সম্পূর্ণ সাজেশন পিডিএফ ফাইল আকারে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে কমেন্ট করুন। সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে।